সিপাহি বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হ্যাঁ, নবজাগরণ, হ্যাঁ, সবগুলোই তো আমার মনে হচ্ছে আমি সব পড়ে নিয়েছি। এবার মাকে আমি পড়াটা ধরতে দিই। মা, বলছি আমার পড়াগুলো একটু ধরে দাও না। ঠিক আছে, দে। বলতো, শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব, এই যে বললি তুই সব পড়েছিস। এটা ঠিক অতটা ইম্পর্টেন্ট নয়, তুমি একটু অন্য কোশ্চেন ধরো না। ঠিক আছে, বল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা এটা তো খুবই মানে এটা এটা তো আমি পড়েছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো মানে রিসেন্টলি হয়নি, মানে ধরো না 1-2 হাজার বছর। কি বললি? না মানে এটা আমি ঠিক পড়ে নেবো। এটা অ্যাকচুয়ালি সালগুলো তো মানে আমি কালকে ওই এক্সাম হলে যাওয়ার আগে ঠিক পড়ে নেবো। হ্যাঁ, এখন পড়লে তো লাভ নেই না, মনে থাকবে না আমার। তুমি অন্য কোশ্চেন দেখো না। ঠিক আছে, বল, স্বদেশী আন্দোলন কি? স্বদেশী আন্দোলন কি? স্বদেশী আন্দোলন যেটা মানে স্বদেশী, এটা মানে বলে না স্বদেশী আন্দোলন। হ্যাঁ, এটা অতটা মনে পড়ছে না, তুমি একটু অন্য কোশ্চেন ধরো না। ঠিক আছে, বল তো, হ্যাঁ, শিল্প বিপ্লবের কারণ? হ্যাঁ, এটা, হ্যাঁ, শিল্প বিপ্লবের কারণ। তো শিল্প বিপ্লবের কারণ যেগুলো হলো, 1 নম্বর কারণ যেটা শিল্প বিপ্লবের, সেটা হলো যে শিল্প এসছিল, মানে মানে বিপ্লবের মধ্যে দিয়ে শিল্প এসছিল। মানে ঠিক মনে পড়ছে না কেন, শিল্প এমনি পড়লাম তো, কালকেই পড়লাম। শিল্প বিপ্লবের কারণগুলি হলো শিল্প, একটু প্রথম লাইনটা একটু বলে দাও না। কোনো প্রথম লাইন বলা যাবে না। এই নাকি তুই পড়াশোনা করেছিস? ঠিক আছে, বল তো, অসহযোগ আন্দোলনের গুরুত্ব? বিরাট গুরুত্ব। এই গুরুত্বগুলো মানে লিখে শেষ করা যাবে না, এতটা গুরুত্বপূর্ণ ছিল অসহযোগ আন্দোলনের যে গুরুত্ব। পড়, আগে পড়, তারপরে তুই আসবি পড়া ধরানোর জন্য।